এই দেখেন আমাদের গাছে কি সুন্দর কারকল হয়েছে। কি সুন্দর। সকাল থেকে আকাশটা ভালোই ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো। আর আমাদের এখানে বৃষ্টি একবার শুরু হলে আর কমতেই চায় না। তো এরকম ঠান্ডার দিনে একটু ঝাল ঝাল যে কোনো রেসিপি খেতেই কিন্তু ভালো লাগে। আর আপনারা দেখলেন মা গাছ থেকে একেবারে টাটকা কারকল তুলে আনলো। তো এই কারকল দিয়ে একটা ঝাল ঝাল করে কালিয়া রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে 4-5টা কচি কারকল নিয়েছি। তো কারকলগুলো প্রথমে কেটে নিচ্ছি। আজকে রান্নার জন্য কারকলটা আমি এভাবে করেই কেটে নিলাম। নাম কি রে তুই জানিস? কারকল। কারকলগুলো কেটে নিলাম, এবারে লবণ হলুদ মাখিয়ে রাখবো। তুমি মাথার মধ্যে আবার কি করেছো বাবা? চিনি বানিয়ে দিয়েছি। তাই? এখন কি নাচ করবে তুমি? হ্যাঁ। তাহলে তোমার মাথায় দাও, টাকলু মাথায়। না। কেন? কারকলগুলো ভালো করে মেখে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল। কারকলগুলো ভাজা হতে থাক, আর আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচের একটু কম গোটা জিরা, 3-4টি শুকনো লঙ্কা, আর কয়েকটা গোটা বাদাম। তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তবে খেতে দারুণ লাগে। কারকলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি।
এবারে কারকল ভাজার যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে দিয়ে। শুকনো লঙ্কা আর জিরাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দেবো। এর সঙ্গেই দেবো মশলা বাটা একটু জল। এবার মশলা বাটার উপরে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা আগে থেকে দেওয়া ছিল, তাই অল্প করে দিলাম। মশলাটা দেওয়ার পর নাড়ানোটা বেশি বন্ধ করা যাবে না, কারণ বাদাম বাটা আছে, নিচটাতে একটু ধরে দিতে পারে। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো আমচুর পাউডার আর দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি আমচুর পাউডার দিলাম, আপনারা চাইলে রান্নাটা নামিয়ে একটুখানি লেবুর রসও দিয়ে দিতে পারেন। মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবার এর মধ্যে দেবো অল্প একটু জল। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবারে দেবো ভেজে রাখা কারকল। এবারে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। রান্নাটা দেখে বুঝতেই পারলেন যে কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অনেকভাবে কারকল খান, তবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। কারকল তো রান্না করলাম, এবার একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। কারকলটা এত ভালো গাছের কারকল বলে দেখুন কি সুন্দর গলে গেছে, একেবারে নরম। সত্যিই খেতে খুব ভালো হয়েছে। কারকলও যে এত টেস্টি হয়, যদি রান্না না করে খেতাম তাহলে বুঝতেই পারতাম না। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যাই হোক, আজকের এই ছোট্ট রেসিপি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।